লাগাইছে তো, বিনা অপরাধে ভগবান একজন আছে, কর্মফল ভুগতে হইব, বিপদনাশিনী মা আছে। মুখ্যমন্ত্রী মানিক সাহা আর দলের নব্য রাজ্য সভাপতি অভিষেক দেবরায় যতই দলীয় শৃঙ্খলা নিয়ে হুঁশিয়ারি দিক না কেন, বিজেপির উচ্ছৃঙ্খল কর্মীরা উল্টো যেন স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী ও দলের সভাপতিকে। তাদের কথার আর কোনো মূল্য নেই। উচ্ছৃঙ্খল কর্মীদের দেবতুল্য করে ভাষণে শৃঙ্খলার জ্ঞানদান করা সহজ, কিন্তু তা বাস্তবে অসম্ভব। রাজা সাহা, দেবব্রত বিশ্বাস, রাজেশ ঘোষ, রঘুনাথের মতো নেতারা সেই বার্তাই দিলেন। কয়েকদিন আগেই সামাজিক মাধ্যমে দলের কর্মীদের সংযত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল, অথচ প্রতিদিন ফেসবুক লাইভে নিজেদের দলের বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ তুলে ধরছেন দলের নেতাকর্মীরা। মন্ত্রী রতনলাল নাথের ভাষাতে এটাই কর্মফল। বছরের পর বছর বিজেপি যে ভয়, দম্ভ আর ক্ষমতার অহংকারের রাজনীতি করে চলেছে, আজ তারই প্রতিফলন দেখা যাচ্ছে খোদ বিজেপির ঘরেই। যেন হনুমানের লেজে আগুন লেগে মুখ পুড়েছিল বিজেপির, ঠিক সেই হাল। ভগবান একজন আছে, কর্মফল ভুগতে হইব, বিপদনাশিনী মা আছে। বিনা দোষে বিনা অপরাধে আমার উপরে 17টা ধারা লাগাই রাখছে তারা। সবকিছু কিন্তু একদিন সমাপ্ত হয়। যে এই মুকুল রায় দাঁড়াইলে পশ্চিমবঙ্গের সরকারটা এমনি ঘুরতো, এই মুকুল রায় বারমুডা প্যান্ট পরা বিশ্বনাথ বইয়া মরতে হইছে। যে অভিষেক ব্যানার্জির দাম্ভিকতা মানে অহংকারে পশ্চিমবঙ্গের মানুষের চোখ লালাই যেত গা, এই অভিষেক ইমের ডিল খাইছে। যা অন্যায় করতেছ আমার লগে সব বুকবা, 1 ইঞ্চি মাপ নাই, কর্মফল ভুগতে হইব। আমার একটা অনুরোধ থাকবে, আর্নেস্ট রিকোয়েস্ট, যদি বিজেপি হই, যদি আমি মনে করি আমি ভারতীয় জনতা পার্টির একটা কার্যকর্তা কর্মী এবং পার্টিকে ভালোবাসি, তাহলে ফেসবুকের মধ্যে যে বিচার সভা বসাই সেটাকে বন্ধ করতে হবে। আমরা দেখি অনেক সময় ফেসবুকে আপনারা এরকম করেন, এগুলো সম্পর্কে কিন্তু দলগতভাবেও আগামী দিন কড়া ব্যবস্থা নেওয়া হবে। আরে ভাই, ইনোভা গাড়ি নিয়ে ফা ফা করো এই দিক ওই দিক, বড় বড় আলাপ, যে কোনো ব্যক্তি হোক, আমি কাউকে ভয় করি না। বহুত বড় বড় লড়াই কোন ব্যক্তির সঙ্গে আমি একা লড়েছি। বিনা অপরাধে 17টা ধারা লেগে আছে আমার উপর। এখন আমার কেস হাইকোর্টে গেছে, ত্রিপুরা স্টেট ভার্সেস রাজা, পোস্ট করে দেব পিডিএফ। ওসি এসপি চোখের জল ফেলে বলছে আমরা হয়েছে একটা টিউবলাইট, যদি সুইচ দিলে আমরা না জ্বলি তো টিউবলাইটটা খুলে ফেলে দেবে। আমরা জানি আপনি নিরপরাধ, আপনাকে কেন ফাঁসানো হয়েছে আমরা জানি। অনেক যারা ভিতরে নিয়ে এখনো বিজেপির ঝান্ডাটা নিয়ে রাস্তায় নামি, আমার নামে মিথ্যা অপবাদ লাগিয়ে আমি নাকি কোন মহিলার কাছে 2.5 কোটি টাকা চেয়েছি, একজন সিপিএম নেতার ভাইয়ের সঙ্গে মিলিয়ে আমাকে হাইকোর্ট অব্দি আমার কেস নিয়ে গেছে, যেটা 107 ধারার কেস না। 17টা ধারা, রেপ কেস থেকে ধরে কোনো ধারা বাদ নেই। 56 বছরের মহিলাকে আমি রেপ করব? 17টা ধারা লাগাইছে তো, বিনা অপরাধে ভগবান একজন আছে, কর্মফল ভুগতে হইব, বিপদনাশিনী মা আছে।